আজ থেকে অনেককাল আগের কথা। এক গুরুর একজন অত্যন্ত স্নেহভাজন শিষ্য ছিল। অন্যদিকে সে শিষ্য তার গুরুকে অত্যন্ত শ্রদ্ধা করত, কিন্তু সে শিষ্যটি অধ্যয়নের প্রতি বিমুখ ছিল। সে সব সময় নিয়মিত অভ্যাস করা থেকে বিরত থাকতেই ভালোবাসত। সে সর্বদা আজকের কাজ কাল, কালকের কাজ পরশু এভাবে কাটিয়ে দিত। শিষ্যের এরকম স্বভাব গুরুকে ব্যথিত করে। এরকম করে চললে শিষ্য যে জীবন যুদ্ধে টিকে থাকতে পারবে না, অন্যান্যদের তুলনায় পিছিয়ে পড়বে। সেই শিষ্যটি কোনো কাজ দেখলেই তা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় থাকত। কোনো সিদ্ধান্ত নিতে গেলে সর্বদা পিছিয়ে থাকত, অথবা সিদ্ধান্ত যদি নিয়েও নিত তা ভুল সিদ্ধান্ত নিত। সে সর্বদা নিজের ভাগ্যের প্রতি বিশ্বাসী। তার মতে ভাগ্যে যা আছে তাই হবে। এদিকে গুরু ঠিক করলেন, এভাবে চললে শিষ্য সমাজে কোনো অবস্থান পাবে না, তাই শিষ্যকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। একদিন একটি সুন্দর কষ্টি পাথরের টুকরো হাতে নিয়ে গুরুদেব সে শিষ্যকে ডাকলেন। তাকে বললেন, আমি তোমাকে এই জাদুর পাথরটি দিচ্ছি। দুদিনের জন্য তোমার কাছে এই পাথরটি থাকবে, কারণ আমি অন্য গ্রামে যাব। এটি তোমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলাম। মনে রাখবে, এটি কোনো সাধারণ পাথর নয়। এই পাথর দিয়ে যদি কোনো লৌহ বস্তুর সংস্পর্শ নিয়ে আসা যায়, তাহলে সেই লৌহ বস্তুটি স্বর্ণতে পরিণত হয়ে যাবে। মনে রাখবে, 2 দিন পর সকালেই আমি তোমার কাছ থেকে এই পাথরটি নিয়ে নিব। পাথরটির দিব্য শক্তির কথা শুনে শিষ্যটি অত্যন্ত আনন্দিত হলো। এরপর সে একদিন শুধু এটা ভেবে কাটিয়ে দিল যে সে যদি এই পাথরটিকে অনেক অনেক লৌহ বস্তুর সংস্পর্শে নিয়ে আসে, তাহলে সেগুলি স্বর্ণে পরিণত হয়ে যাবে এবং সে রাতারাতি অনেক ধনী হয়ে যাবে। যখন তার কাছে অনেক স্বর্ণ থাকবে, সে অনেক সুখী, ধনবান হয়ে যাবে। সে বিশাল প্রাসাদ বানাবে, তাতে অনেক চাকর বাকর থাকবে। সে শুধুই আরাম করবে, আর জলের গ্লাসটা পর্যন্ত সে নিজে তুলে খাবে না, সবই চাকরদের দিয়ে করাবে, ইত্যাদি ইত্যাদি। পরের দিন সকালে সে ভাবল, আজই ধনী হওয়ার শেষ দিন, কারণ গুরুদেব কালই তার কাছ থেকে এই অমূল্য পাথরটি নিয়ে নেবেন। তাই যা করার আজকেই করতে হবে। এই পাথরটির দৈব শক্তিকে কাজে লাগাতে হবে। সে ঠিক করলো, সে বাজারে গিয়ে অনেক অনেক লৌহ বস্তু কিনে নিয়ে আসবে, আর সেগুলিকে স্বর্ণতে পরিণত করবে। কিন্তু পরক্ষণে সে আবার ভাবল, সারাটা দিন তো পড়েই আছে, এত তারা কিসের? তার চেয়ে বরং একটু ঘুমিয়ে নিই। তার যখন ঘুম ভাঙল, তখন দুপুর হতে চলেছে। সে গোসল করে দুপুরের খাবার খেয়ে লৌহ জিনিস আনতে যাওয়ার কথা ভাবল। কিন্তু তার আবার দুপুরের খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার অভ্যাস রয়েছে। এদিকে দুপুরের খাবার খাওয়ার পর কখন যে বিশ্রাম নিতে নিতে তার চোখ বুজে এসেছে, তা সে নিজেও জানে না। যখন তার ঘুম ভাঙল, তখন সূর্য দিগন্তে পৌঁছেছে। সে তড়িঘড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু যেতে যেতে রাস্তার মাঝেই সে তার গুরুদেবকে দেখল। সে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আরেকদিন বেশি সে পাথরটি তার কাছে রাখার আকুতি মিনতি করতে লাগলো। কিন্তু গুরুদেব বললেন, আমি কাল সকালেই এই পাথরটি নিয়ে নিব। এরপর গুরুদেবের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে যায়। গুরুদেব বিদায় নেওয়ার পর সে লোহার দোকানে গিয়ে দেখে দোকানি দোকানে তালা ঝোলাচ্ছে। অনেক মিনতি করেও দোকানি দোকান খুলল না। মুহূর্তের মধ্যেই সে শিষ্যটির ধনী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সে বৃথা সময় ব্যয় করার জন্য নিজেই নিজের ওপর দোষারোপ করতে লাগলো। কিন্তু তখন নিজের ওপর দোষারোপ করে কোনো লাভ ছিল কি? এই গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনে চলার পথে কোনো না কোনো সময় কোনো সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েই যায়, কিন্তু আমরা নিজেদের আলস্যতার কারণেই অনেক সময় সেই সুযোগ হারিয়ে ফেলি। এরপর যখন কিছুই করার থাকে না, তখন নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকি। ভাবি আমাদের ভাগ্যে ছিল না, তাই হয়নি বা পাইনি। কিন্তু আমরা নিজেদের ভাগ্য যে নিজেরাই লিখছি, সেটার দিকে আমরা ভ্রুক্ষেপও করি না। জীবনে বড় বা ধনী বা মহান হতে গেলে বসে বসে চিন্তা করে হওয়া যায় না, হওয়া যায় কঠোর পরিশ্রমের মাধ্যমে। জীবনে যে সমস্ত ব্যক্তিগণ কিছু করে দেখিয়েছেন, খোঁজ নিলে দেখা যাবে তাদের ইতিহাস কত কঠিন, তাদের ভাঙা গড়ার লড়াইটা কত কঠিন। তবে শুধু পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি নয়। পরিশ্রম তো অনেকেই করে, কিন্তু সফলতা পায় মাত্র হাতে গোনা কয়েকজন, কারণ সবাই চেনা রাস্তায় হাঁটতে পছন্দ করে। কিন্তু অন্যদিক দিয়েও যে সফলতার সিঁড়িতে ওঠা যায়, সেটা বেশিরভাগ জনই লক্ষ্য করে না। আর সকলকে সে রাস্তাতেই খুঁজে নিতে হবে। তাই অলসতা নয়, সঠিক পরিশ্রম করুন। কোনো কাজ কাল করব ভাবার আগে নিজেকে প্রশ্ন করুন, কাজটা আজকেই করলে ক্ষতি কি? বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম শিক্ষণীয় গল্প নিয়মিত সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন। ধন্যবাদ।